তো আপনার নাম কি? আমার নাম পারভেজ। দেশের বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল। জি। বিয়ে করছেন কি বাউনবাড়িয়া? বিয়ে করছি বাউন্ডারিয়া। হ্যাঁ, এত দূর থেকে এত আগে কি সম্পর্ক ছিল নাকি এমনি বিয়ে করছেন ডাইরেক্ট? সম্ভব করে বিয়ে করছি ভাই। কই দিনের সম্পর্ক আছিল? বিয়ে কতদিনের? করছি তো আজকে 13 বছর। আর কি কর? না না, সম্পর্ক ছিল কইব কতদিন বিয়ার আগে, এটা কইতাছি। বিয়ের আগে সম্পর্ক তো ধরেন 1-1.5 বছর তো সম্পর্ক ছিল একটা মানুষের সাথে। আপনার আগে কি করে আর কারোর সাথে সম্পর্ক ছিল? 13 বছর আগের কথা কইতাছি। না বিয়ে যে করছে এটা কি ফ্যামিলিগত ভাবে পরে করছে না তারপরে এমনি করে লাইছে? এর আগে আছিল সম্পর্ক না? 13 বছর আগে একটা সম্পর্ক করে বিয়ে করছি, তাই লোকটা 3.5 বছর পর মারা যাওয়ার পর তার 4 বছর পর আবার বিয়ে করছি। আচ্ছা, তাহলে আপনিও দ্বিতীয় নাম্বার স্ত্রী নাকি? সাবেক স্ত্রী মারা গেছে? আচ্ছা প্রথম স্ত্রী মারা গেছে। আচ্ছা আচ্ছা। তাহলে এখন বিয়ে কি যে করছেন হাদিজা বেগম না? আমার সাথে কোনো সমস্যা হয়নি। হুম। তো আপনার 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 সাথে কি ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছিল নাকি আপনি ইচ্ছাকৃতভাবে প্রেম করে বিয়ে করছিলেন? প্রেম করে বিয়ে করছি। না, প্রেম করে বিয়ে করছেন, পরে কি ফ্যামিলিগতভাবে মেনটেন করছিলেন নাকি? হ্যাঁ। কেমন? আচ্ছা, তাহলে বিয়ে এখন আপনাদের ঝামেলা কি চলতেছে এটা আমার বুঝায়, এখন আমি যদি কোনো হেল্প করতে পারি কিনা আপনারে। আমার কোনো ফ্যামিলি ঝামেলা নাই, সিস্টেম। ওই বাড়িতে যাইবো, বাড়িতে গেছে। আমি তো আর ট্রেনের টিকিট কেটে দিছি, ট্রেন উঠাই দিছি, আমি উঠাই দিয়ে বাড়ি পাঠা দিছি, আমি বাসায় বসছি। এই পর্যন্তই কথা, আর কোনো কথা নাই। ওমা, টেনে উড়াই দিছেন, সব কিছু করে দিছেন, আদর করে সব কিছু কয়েও দিছেন, বাড়ি থেকে আর আপনার কাছে রাইছে না? তাহলে আপনার সাথে তালাক? 1 সপ্তাহ ছুটিতে গেছে। আচ্ছা, ছুটিতে গেছে 1 সপ্তাহ, পরে আসে না কতদিন হয়েছে? আমি বাড়িতে তো গেছিলাম 2 বার, আহে না আমার লগে। কি কয় খাইব না আপনার ভাত না? আচ্ছা, তো এখন আপনি বাড়িতে যাওয়ার পরে কি কয়, তার বক্তব্যটা কি ছিল? প্রথম বক্তব্য ছিল যে তুমি যে আমার বাড়িতে আইছো, আমার কি জিজ্ঞেসো? এক, হ্যাঁ তাই আমি আর এই কোনো প্রশ্নের আমি আর কইলাম যে তুমি বলে মোবাইলে কি সম্পর্ক করো, যে এই কথাটা যেই কইছি তাই ও আর ওর মা তার মানে পারে না আমার ওই জায়গায় মাইরা লাই। মাই কারণ আমি একটা বিন্দু লোক, আমি তো ওই জায়গায় যাই আমার লাগে মারামারি করে পারবো না, জি। পারবো তো দেশে যাই বাউন্ড করে মারামারি করতে। না না, পরে? তাইলে ওই এলাকার যত চেয়ারম্যান মেম্বার যারা আছে ওই এলাকার যারা প্রতাপশালী লোক আছে তাদের সাথে সবার কানে আমি বলে আইছি যে এই ব্যাপারটা। তা হ্যাঁ, বলে যাওয়ার পর আমি এখন প্রায় 4 মাস ধরে ওর গ্রামে যাই না, ওর সাথে কোনো কথাবার্তা নাই আমি। তো যাওয়ার পরে আপনারা কি কিছু খাওয়া দাওয়া মেহমানদারি করাইছে না এমনি ফিরাইছেন? 4 দিন পর ওর বাসায় আমি একবেলা ভাত খেয়ে পরের দিন ঢাকা আইছি। তো বাকি 3 দিন কই আছিলেন? বাকি 3 দিন তো ওখানে আমি ধরেন আমি ওই এক আপনার এলাকা যদি আমি 10 বছর যাই তাহলে ওই জায়গাগুলো আমার চেনা অচেনা বহুত মানুষ হয়ে যায় একটা মানুষের। আচ্ছা, তো তার কাছে থাকার নাই মানে আশেপাশে ঘুরে গেরা 4 দিন থেকে লাস্টে ভাত খাই আইছেন না না খাইছেন? আমার আমি এত কথা কথা আছে। আমার ফুফু শাশুড়ির ঘরে যে আমি 3 দিন ঘুমাইছি। আচ্ছা, আমার সুমন্দির লগে এখন পড়াশোনা করতেছে, ওনার সাথে যে 3 দিন ঘুমাইছি। এই পর্যন্ত 4 দিন ভাত খেয়ে পরের দিন ঢাকায়। এখন মেয়ে যে সম্পর্ক করে এটা কি আপনার ভাবির সাথে ফোন দিয়ে কথা বলছিলেন? কোন ভাবি? ওই যে আপনার এই, এখন সাবেক স্ত্রীর, হ্যাঁ বর্তমান স্ত্রীর ভাই নাকি আছে, ভাইয়ের বউর সাথে কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাইলে এখন এটা ভাবি জানে, আমিও জানি। আচ্ছা, তাইলে এটা আপনি প্রমাণগ্রস্ত ভাবে বলতেছেন যে তার সম্পর্ক আরেকটা আছে, নাসির ছাড়াও নাকি? না না না, নাসিরের লগে সম্পর্কের আমি শুনছি কিন্তু আমি নিচে চুয়ে দেখি নাই। আচ্ছা, আর তবে আরেকটা যেটা যেটা সে কথা বলছেন সেটা? আর এটা বাদ দে স্যার। না না। হেল লগে কত এটাও জানি না ভাই। আচ্ছা, তো নাসিরের সাথে যে সম্পর্কটা আছে বা চলছে এটা আপনি কখনো দেখেন নাই, তাহলে কিভাবে বুঝলেন? মানুষে কইছে আমি শুনছি ভাই, নিজে চুয়ে তোর দেখি নাই। নিজে সাথে দেখেন না, তাহলে আপনার সাথে যে সংসার করছে তখন কি কোনো এ, ওর সাথে জানা আছে। কোনো বউর সাথে ঝামেলা ছিল এগুলা নিয়ে?
একবার কথা কাটি ছিল এই পর্যন্তই, তারপরে কিছু হয় নাই। আচ্ছা, কথা কাটাকাটি। এখন এখন আপনার যাওয়ার সময় তার আপনার বক্তব্য হয়েছে কোনো সমস্যা নাই, আপনি এক সপ্তাহ ছুটিতে পাঠাইছেন, কিন্তু তার বক্তব্য তো আপনার লোকের ঝগড়া করে গেছে, আপনি মদ খান, গাঞ্জা খান, কাজ টাজ করেন না, বা এরকম কিছু আপনাদের লোকে সারাসারি হয়ে গেছে। আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে, তালাকনামা পাঠাইছেন এখন। তালাকনামা পাঠায় নাই, 3 মাস পরে তালাকনামা পাঠাইবো, বা এরকম কিছু কথাবার্তা বলতেছে, তাহলে এই বিষয়ে আপনার কি বক্তব্য? আমি তো ভাই আরে বলছি যদি না হয় তাহলে কাগজটা পাঠাই দিতে, এখন তো কাগজটা পাঠায় না 6 মাস ধরে। আচ্ছা, আপনি কথা বলে দিছেন? কি করবো, আপনাদের বেলা গিয়ে আছে। হ্যাঁ এই মেয়ে কথা 4বার কইছি। তাহলে আপনি কি এখন কি তোমার ভালো না লাগে? এখন কি প্রাইভেট কার চালান না না রিক্সা চালান? বাচ্চা কাচ্চা রেখে আছে। হ্যাঁ। সব চালাই গাঞ্জাও খাই, দুটাই করি। আচ্ছা, তাহলে তার বক্তব্য মিথ্যা কথা না, সত্য কথা, এই তো? বক্তব্য আমার দরকার না, আপনার সাথে বক্তব্য মিলান, আপনার বক্তব্য আপনার সাথে যেটা সাথে আপনি কথা বলেন, আর যদি না থাকতে চাও বলেন কাগজ দিয়ে দিতে, আমার কোনো সমস্যা নেই। না। আমার বারবার বলছি। না, আমি বলতে চাইতেছি, যদি আমি বলতে চাইতেছি যে সমস্যাগুলো আপনার দেখাইতেছে, আপনি এই সমস্যাগুলো যদি সলভ করে দেয় তাহলে আপনার সাথে আবার সংসার যদি করতে যদি বাধ্য করি, তাহলে আপনি যে সমস্যাগুলো তার বলছে এগুলো করবেন না। আমার সংসারের কোনো দরকার নাই, হয় ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি। আমি যখন 6 মাস একলা থাকতে পারছি, যখন একা থাকা শিখে গেছি, তাহলে আমার কেউ সাথে দরকার নাই। আচ্ছা, তাহলে তাহলে আপনিও চান নাই তো? আমি ওরা চাই না। আচ্ছা, তাহলে যা আর কিছু করার না, আমি চাইছিলাম যে যদি চান তাহলে আমি ব্যবস্থা করতে পারতাম। কোনো ব্যবস্থা না, শুনুন আমি আপনাকে বলি, আপনি কি ব্যবস্থা করবেন? আপনি একটা মানুষ যদি আপনার সাথে 12 বছর থাকার পর যদি আপনি যদি আমি বাড়ি যাবো, আপনি ওনারা বাড়ি উঠাই দিলেন, গাড়ি উঠাই দিলেন, টিকিট কাটা দিলেন, পানি কিনা দিলেন, সবকিছু কিনা দিলেন, আপনার সাথে কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, আপনি বাড়ি যাবেন, আপনি কি বলছেন যে আমার কাছে টাকা নাই এখন? আপনি আর আপনার ওয়াইফে কি বলছে যে আমার কাছে কিছু টাকা আছে, আমি ওই টাকাটা দিয়ে একটু গ্রামতে ঘুরে আসি, এই পর্যন্তই কথা। তো এখানে মারামারিটা কই, কাটাকাটিটা কই? এখন আমি আপনারা যদি